গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ব্লগের প্রথমেই বলে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে জন্য তোমার কাছে চলে যায়। আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো এখান থেকে আজকে ব্লগটা শুরু করি। তো এই যে সকাল সকাল উঠে চলে এসেছি কিচেনে। দেখে বুঝতেই পারছো আমি কি করছি। হ্যাঁ, আমি ঘি বানাচ্ছি। ওই যে অর্কর জন্য সকালবেলায় দুধ নেওয়া হয়, ফুল ক্রিম যে দুধটা নেওয়া হয় আমুলের, তো প্রচণ্ড পরিমাণে সর পড়ে। আর ওটাই না অর্কর পাপা বা আমি দুজনে একদম খেতে পছন্দ করি না। তো ওই জন্য ওটা জমিয়ে জমিয়ে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বাটি মতো হয়েছিল। তো সেটাকেই ঘি বানিয়ে নিয়েছি। আর এই যে ঘি বানানো হয়ে গেছে, রাত্রিকার বাসনপত্র এখন পরিষ্কার করতে লেগেছি। রাত্রেবেলায় আর সম্ভব হয়নি পরিষ্কার করা, অনেকগুলো হয়ে গেছিলো, তো ওই জন্য আর পরিষ্কার করিনি, সকালের জন্য রেখে দিয়েছি। আর ঘিটা হয়েছে প্রায় 250 মতো, দেখলে বয়ানের মধ্যে ভরে নিয়েছি। আর একদিনে কিন্তু অতটা হয়নি, আর একদিন করেছিলাম, তো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সকালে তো ঘি করা হয়ে গেছে, রাত্রিকার বাসনপত্র তো ধুয়ে নিলাম। এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্টের জন্য, যেটা সব থেকে মেন, তাই না? তো সকালের খাবার না হলে সারাদিনটা একদম ভালো যায় না। তো এই যে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার, ডিম সেদ্ধ আর আপেল। আর ব্রেডগুলোকে এই যে জ্যাম লাগিয়ে নিচ্ছি, জ্যাম লাগাচ্ছি, আর একটাতে পিনাট বাটার লাগাচ্ছি। তো চলো এখন আমার কাজটা করে নিই। আর এই যে চা করা হয়ে গেছে, আর আমাদের সকালে ব্রেকফাস্ট এইগুলোই। তো চলো খেয়ে নিই। আর অর্কর জন্য সকালে সুজি করেছিলাম, ওকে এই ভাবছি কদিন সুজিটাই দেবো, ও বেশ ভালো খাচ্ছে। তো ওকে সুজি করে খাইয়ে দিয়েছি। আর এখন আমাদের খাবার, এই যে দেখো ব্রেডের মধ্যে একদিকে জ্যাম আর একদিকে পিনাট বাটার লাগিয়েছি, অল্প করেই লাগিয়েছি। আর আগের দিনই অর্কর পাপা নিয়ে এসেছে জ্যাম আর পিনাট বাটার। তো এই যে পিনাট বাটারটা দেখে নাও, ওই 140 টাকা মতো নিয়েছে। আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম। ব্রেডের সঙ্গে জ্যাম আর পিনাট বাটারটা বেশ অনেক সুন্দর লেগেছে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো অর্ককে এই যে স্নান করিয়ে দিয়েছি, ও আর আজকে ঘুমায়নি, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে দিয়েছি। এখন ওর পাপা নিয়ে যাবে ওকে একটু নিচেতে, আর আমি সারবো আমার কাজগুলো। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নার যে মশলার ডাব্বাটা আছে, ওখানে সব মশলা প্রায় শেষ হয়ে গেছে, তো ওগুলো এখন ভরে নেবো। এই যে লঙ্কা গুঁড়োটা অল্প করে নেব, কেননা বেশি নিলে না ভুলো পড়ে যায়। আর লঙ্কা গুঁড়ো খুব একটা ব্যবহার করি না, তো ওই জন্য বেশি লাগে না। তো মশলা সবই শেষ হয়ে গেছে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, 5 ফোড়ন, যা যা থাকে সব শেষ হয়ে গেছে। ওই জন্য সবগুলো এখন নিয়ে নেবো। আর 5 ফোড়নটা তো এখানে কিনতে পাওয়া যায় না, এখানে কিন্তু 5 ফোড়ন দোকানেও কিনতে পাওয়া যায় না। সব উপকরণগুলো কিনে রেখে একবারে অনেকটা করে বানিয়ে নিই। তো এর আগে অনেক দিন আগে বানিয়েছিলাম, তো আজকেও বানিয়ে নেবো। আর এদিকে দেখো মৌরি আনা ছিল, মৌরিটা সব এরকম করে নষ্ট হয়ে গেছে। অনেকটা মৌরি, খুব বেশি দিন আনেনি, এই রিসেন্ট কদিন আগে এনেছে। এবার এতটা মৌরি নষ্ট হয়ে গেছে, সত্যি খুব গায়ে লাগছে। এবার দেখি যদি বাদ দিয়ে কিছু না হয় তো ভালো, আর না হলে তো ফেলে দিতে হবে। আর এই যে 5 ফোড়নটা আমার রেডি করা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়েছি গোটা জিরে, মেথি, কালো জিরে আর সর্ষে। আর মৌরি তো দিতে পারিনি, ওটা একদম নষ্ট হয়ে গেছে, তো পরে একদিন যেদিন নিয়ে আসবে দিয়ে দেবো। আর এদিকে পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, করবো পটল ভাজা। আর সত্যি বলতে এই কদিন হচ্ছে এত পরিমাণের ব্যস্ত হচ্ছি যে কোনো কিছু ঠিক করে করতে পারছি না, রান্না তো করতেই পারছি না। তো সেরকম কিছু রান্না করব না। আর এদিকে ডিম ভাজবো, তো 2টো ডিম এখন নিয়ে নিচ্ছি। আর ডিম ভাজা দিয়ে আজকে তরকারিটা করব। এমনি কোনো সবজি আর খেতে ভালো লাগছে না, একই রকম সবজি প্রতিদিন সত্যি ভালো লাগে না। তো চলো এখন ডিমটা ভেজে নিই। আর ওদিকে প্রেসার কুকারে অর্কর খিচুড়িটা করা হয়ে গেছে, আর ওর ডিম সেদ্ধ হয়ে গেছে। তো ও যেহেতু ঘুমাবে, ওই জন্য ওকে আগেই খাইয়ে দিয়েছি। এতক্ষণ ওর খাওয়ানো হয়ে গেছে, ওদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে অনেকটা প্লাউ দিয়ে ঘুমায়নি, ওই জন্য না ঘুমিয়ে আগে স্নান টান করে খাইয়ে দিয়েছি। তো চলো এখন পটলগুলো ভেজে নিই। ডিমটা তো হালকা ভেজে নুন দিয়ে শুধু ভেজে নিয়েছি, তো তুলে নিয়েছি। এদিকে পটলগুলো এখন দিয়ে দিচ্ছি। পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, পটল ভাজা বলো সেদ্ধ বলো, তরকারিটা তো ভালো লাগে না, তবে ভাজাটা খেতে খুব পছন্দ করি। আর এখানে তরকারির জন্য আলু কেটে রেখেছিলাম, তো মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি।
তো চলো এখন জল ঢেলে দিই। আর এখন প্রায় 1টা-1:30 মতো বেজে গেছে। আর কদিন রান্না করতে বেশ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তবে অর্কর খাবারটা কিন্তু তাড়াতাড়ি করে দিই, ওকে কিন্তু দেরি করে খাওয়াই না। তো যাই হোক, আমার এদিকে রান্না হয়ে গেছে, অর্কর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম যে থাক। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এই যে এখন বাজে প্রায় 8:30 মতো। তো অর্ককে নিয়ে এসেছি প্রায় 6:30-7টা মতো বাজে তখন। তো ততক্ষণ কিন্তু নিচেই খেলা করেছে। এখন ওই যে অর্কর পাপার সঙ্গে চলে এসেছি দোকানে। তো ওখানে এসে অর্ককে চিপস আর একটা চকলেট কিনে দিয়েছি। আর এই যে সবজি বাজারে চলে এসেছি, বাজার বলতে কি দোকান, আমাদের কোয়ার্টারের মধ্যে। তো ওখানে সেরকম কিছু পছন্দ হয়নি, একটা ফুলকপি নেবো ভাবলাম, তো সেটাও সেরকম ঠিক ছিল না, 3-4টে ছিল, ভালো নয়। ওই জন্য ভাবলাম থাক, আজকে আর নেবো না। তো ওখান থেকে এসে চলে এসেছি মন্দিরে। আর আজকে মন্দিরে একটু দেরি করে পুজো হবে, আজকে যেহেতু সোমবার, অনেকে উপোস করেছে, পুজো দেবে, ওই জন্য কিন্তু আজকে একটু পুজো দিতে দেরি হয়েছে। তো দেখো আজকে মন্দিরে কিন্তু অনেক ভিড় ছিল। তো ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, অর্ক না জল খেতে গিয়ে পুরো জামাটা ভিজিয়ে ফেলেছিল। যেই পুজোটা শুরু হলো তখনই চলে আসতে হয়েছে। আর আজকে এমনিতে অনেকটা রাত করেই পুজোটা হয়েছে। পুজো কিন্তু শেষ অবধি দেখতে পারিনি, সবে শুরু হয়েছে তখনই চলে আসতে হয়েছে অর্ককে নিয়ে। আর এসে এই যে এখন অর্কর জন্য খাবার করবো, ডালিয়া। তো ওপরে এসে প্রথমে তো ওকে টয়লেট করাতে হয়েছে, কেননা নিচে গিয়েছি তার আগে কিন্তু টয়লেট করেছে। তারপরে ও কিন্তু আর করে না এখন, ও কিন্তু টয়লেট করলে না আগে থেকে বলতে পারে। যাই হোক, টয়লেট করিয়ে জল খাইয়েছি, তারপরে এখন বাইরে খেলা করছে ওর বাবার সঙ্গে। এখন এই যে এখন আটা মেখে নিয়েছি, করবো পরোটা। আর অর্কর জন্য ডালিয়াটি কিন্তু বসিয়ে দিয়েছি। ডালিয়ার মধ্যে মুগ ডাল দিয়েছি, আর হলুদ, ওইদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন আর গোলমরিচ দিয়েছি। কোনো সবজি কিন্তু রাত্রে দিই না, আর ঘিও দিই না। তো যাই হোক, আটাটা এদিকে আমার মাখানো হয়ে গেছে। অর্কর পাপাকে না জিজ্ঞেস করলাম যে কী খাবে বলো, পরোটা না রুটি? তো ওর পাপা বললো ট্রায়াঙ্গেল পরোটা খাবে, ওই জন্য এই যে করে নিয়েছি। আমার বেলাও হয়ে গেছে। তো চলো এখন পরোটাগুলোই শিখে নিই। আর এই যে নতুন ঘি, এই ঘিটা আগের দিনই আনা হয়েছে। আর আমরা না প্রচণ্ড পরিমাণে ঘি খাই প্রত্যেক দিন। তোমরা তো দেখোই যে পরোটা করি, আর পরোটা কিন্তু পুরোটাই ঘি দিয়েছে কি। এমনকি যদি রুটিও করি তো রুটি করার পরে কিন্তু ঘি লাগাই। আবার ওই যে ব্রেড সকালে খাওয়া হয়, তো তখনও কিন্তু ঘি দিয়ে শেখা হয়। তো ঘিটা কিন্তু আমাদের অনেক লাগে। এমনকি অর্কর জন্য সুজি করলেও ঘি দিই, আবার খিচুড়িতেও ঘি দিই। তবে রাত্রে ওর খাবারে ঘি দিই না, দুবেলা কিন্তু ওকে ঘি খাওয়ায়, তবে খুব অল্প করে। আর ওকে না অনেক দিন হলো ওটস খাওয়াচ্ছি, প্রায় 10-15 দিন মতো হয়ে যাবে। ওটসটাই ওকে ডেলি খাওয়ায় রাত্রে। ওই জন্য না ও ওটসটা আর খেতে চাইছে না রাত্রেবেলায়। ওই জন্য ওর রুটিনটা একটু চেঞ্জ করেছি এই 2 দিন হলো। সকালে ওকে আর দুধ খাওয়াই না, ওকে সুজি খাওয়াচ্ছি। আর রাত্রে ওটস খাওয়াবো না, ওই যে ডালিয়া করেছি ওটাই খাওয়াবো। তো 2-3 দিন ভাবছি ডালিয়াটাই ওর রাত্রে খাবারে রাখবো। আর ওর না বডিতে একটু সমস্যা হয়, একদম হতে চায় না। ওই কারণে ডাক্তারে ওকে চাল আর আটা জাতীয় খাবার খাওয়াতে বারণ করেছে। আর বেশি বেশি ফল, শাকসবজি এগুলোই খাওয়াতে বলেছে। তো ও না জোর করে কিচ্ছু খেতে চায় না। তবে চালটা আর আটা কিন্তু ওকে একদম খাওয়ায় না। আটা তো খাওয়াই না, কারণ আগে 2-1 রুটি খাওয়াতাম, এখন সেটুকু আর খাওয়াই না। তো যাই হোক, এই যে আমার পরোটা সব হয়ে গেছে করা। আর রাত্রেকার একটু তরকারি ছিল, তো সেই দিয়েই খাবো। আর আমি তো মধু দিয়ে খেতে পছন্দ করি, আমি মধু দিয়েই খাবো। আর একটু না মিষ্টি সেরা আছে, তো ওটা দিয়েই খাবো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নেবো। তবে অর্ককে কিন্তু এখনও খাওয়াইনি, ওকে সন্ধেবেলায় দুধ খাইয়েছিলাম, ওই জন্য ওর এখনও খিদে পায়নি। তাই ভাবলাম আমরাই খাওয়া দাওয়াটা করে নিই। আর আমরা তো যেহেতু তাড়াতাড়ি খাই, আসলে সন্ধ্যেবেলায় টিফিন বা কিছু করা হয় না, তো ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে যায়। অর্ককে যেহেতু সন্ধ্যেবেলা একবার খাওয়ানো হয়, ওই জন্য ওর কিন্তু রাত্রে তাড়াতাড়ি খিদেটা পায় না। তো যাই হোক, অর্কর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমরা না রুটি বলো পরোটা বলো 4টের বেশি সেরকম খেতে পারি না। তবে আজকে অনেকগুলো হয়ে গেছে, তো ওর পাপাকে 4টের বেশি দিলে কিন্তু ও একদম খায় না। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর এরপরে তো অর্ককে খাওয়ানো আছে। আর এমনিতেও অর্ককে খাওয়াতে খাওয়াতে তারপরে কিন্তু ঠিক 10টা বেজে যায়। যত তাড়াতাড়ি খাবো ভাবি, সেই 10টা কিন্তু বেজে যায়। তারপরে অর্ক তো ঘুমাতে 12টা, কোনো দিন 11টা বাজিয়ে দেয়। তো যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছি, অর্ককে খাওয়ানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই যে অর্কর ডায়াপারসটা বের করে নিলাম। এটা কিন্তু নতুন, আগের যে হাগিসটা আনা হয়েছিল তো ওটা শেষ হয়ে গেছে, তো এবার টেডিটা এনেছে। আর এটা কিন্তু এল সাইজেরই
হাগিসের এল সাইজটা না অর্কর খুব অসুবিধা করছিল, একটু টাইট হচ্ছিল। ওই জন্য ও না রাত্রেবেলায় নিজে নিজে ছিঁড়ে দিত। যতক্ষণ জেগে থাকতো একদম ওকে পড়াতে পারতাম না, ঘুমিয়ে গেলে পড়াতাম। তো তাও মাঝ রাতে এমন কান্নাকাটি করতো, হয় খুলে দিতে হতো, না হয় ও নিজেই ছিঁড়ে দিত। তবে চলো আজকে ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করবো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও চলে সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো সবাইকে টাটা।